আধুনিক কৃষি উদ্যোক্তা থেকে সবাইকে স্বাগতম ও সালাম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমার বেগুন খেতে চলে আসছি। তো আজকে কথা বলবো বেগুন গাছ সম্পর্কে। দেখতেই পাচ্ছেন আমার বেগুন ক্ষেতের অবস্থা কিন্তু অনেকটাই ভালো, গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেকটাই ভালো। দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু ফুল চলে আসছে। কিছু কিছু গাছে দেখতেই পাচ্ছেন বেগুন সেট হয়ে গেছে। এরকম অনেক গাছেই ধরা শুরু করেছে। এই দেখেন বেগুনের জালি কিন্তু প্রত্যেকটা গাছেই চলে আসছে। আমি পুরা প্রজেক্টটাই দেখাচ্ছি। ওইগুলা ছোট হওয়ার কারণ আছে, কারণ একসাথে রোপণ করা হয়নি। এগুলা কমপক্ষে 15 থেকে 17 দিন আগে এগুলা রোপণ করা হয়েছে। এই 6টা লাইন কিন্তু দেখতেই পাচ্ছেন 6টা লাইনে বেগুন প্রত্যেকটা গাছেই আছে। আশা করা যায় আমি এই বেগুন প্রজেক্ট থেকে কিছু হলেও পাবো, কারণ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি ঠিকমতো পরিচর্যা করতে পেরেছি বেগুন গাছে। দেখতেই পাচ্ছেন কোনো আগাছা নাই, একদম পরিষ্কার। এই গাছগুলা একদম পরিষ্কার। আমি কিছুদিন আগে সার প্রয়োগ করে দিয়েছিলাম, তারপরে একটা বৃষ্টি হয়েছে, সে কারণেই আমি গাছগুলা একদম আগাছা পরিষ্কার করে দিয়েছি। এই যে একটা গাছ দেখাচ্ছি, এই দেখেন এই গাছে কিন্তু অলরেডি 2টা বেগুন চলে আসছে, আরও ফুল ফলের অভাব নাই। দেখতেই পাচ্ছেন বেগুনের জাতটা কিন্তু মাশাআল্লাহ এটা ইস্পানি জাত। গাছের গ্রোথ দেখে বুঝতে পারছেন অনেকটাই ভালো। আর ওইগুলা এখনও উঠে বড় হয়নি, এইগুলা ললিতে দেখা যাক। আমি নিচের ডালপালাগুলো পরিষ্কার করে দিব আজকে বিকালে, যেহেতু রমজান মাস, এত রোদে কাজ করা ঠিক হবে না, তাই চেষ্টা করব আজকে বিকেলে এসে গাছগুলা নিচের দিক দিয়ে একটু পরিষ্কার করে দিতে। দেখতেই পাচ্ছেন গাছ নিচের দিকে জোপ ধরে গেছে, কারণ নিচের ডালগুলা পরিষ্কার করে না দিলে উপরের দিকে সহজে বেড়ে উঠবে না, কারণ শক্তি পাবে না। তাহলে আমি এই যে এই ডালগুলা কিছু কেটে দিলেই গাছটা খুব সহজেই খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো দেখতেই তো পারছেন গাছের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। এই গাছটা হলো, এটা জাত হলো ললিতা। এটার বেগুন কিন্তু মাশাআল্লাহ অনেক সাইজও বড়, কালো হয়। এই যে গাছ, আরও কিছু গাছ দেখাচ্ছি। এই দেখেন প্রত্যেকটা গাছই ঝোপ হয়ে গেছে। এগুলা ছেটে দিলে এগুলো গাছগুলা খুব দ্রুতই বেড়ে উঠবে। তো রমজান মাসে এটা আমার প্রথম ভিডিও। তো আশা করি আমার পেজে সবাই ফলো দিবেন ও আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। তো সবার জন্য দোয়া রইল, রমজান মাসে আমার জন্য দোয়া করবেন, আর সবাই রোজা রাখবেন। আসসালামু আলাইকুম।